মরণাপন্ন মানুষের জীবন বাঁচাতে সদা জাগ্রত রক্তদাতা প্রতিষ্ঠান রিদম ব্লাড সেন্টার ২৪-এর গণ অভ্যুত্থানে আহত রোগীদের সেবায় রেখেছে অভাবনীয় ভূমিকা। গুলিবিদ্ধ সহ অন্যান্য গুরুতর রোগীদের চিকিৎসা চালাতে গিয়ে ঢাকা মেডিকেল সহ রাজধানীর হাসপাতালগুলো যখন দিশেহারা, তখন রক্ত সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে পূর্ণ সক্ষমতা নিয়ে সেবায় যুক্ত হয় রিদম। ১৭ বা ১৮ তারিখ থেকে আমরা চিকিৎসক যারা নিজেদের মধ্যে কানেক্টেড, এমন প্রায় ৫০ জন চিকিৎসক আমরা নিজেদের মধ্যে রোস্টার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ যেই মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে ক্যাজুয়ালিটির পেশেন্ট যাচ্ছিল সেগুলোতে আমরা রোস্টার করে অবস্থান করেছি। একদম ২৪ ঘন্টা যেন মানে রেগুলার যে ডক্টররা আছে তাদের জন্য তো এই বিশাল ক্যাজুয়ালিটি মেনটেন করা খুবই কঠিন হচ্ছিল। আমরা চেষ্টা করেছি একদম ২৪ ঘন্টা হাসপাতালে পড়ে থাকার জন্য এবং রোস্টার করে কেউ আসলে যাতে তার রিপ্লেসমেন্টে দেওয়া যায়। ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা যেখানে মানে ট্রেনিংয়ে আছে, যেমন নিউরোসার্জারিতে যারা ট্রেনিংয়ে আছে তারা অলওয়েজ নিউরোসার্জারিতে পড়ে থেকেছে, ওটিতে পড়ে থেকেছে, কারণ প্রচুর ইনজুরি হয়েছে মাথায় বিভিন্ন জায়গায়, যেটা ইনস্ট্যান্ট ওটি করার প্রয়োজন হয়েছে। যাদের চোখে আঘাত লেগেছে ইনস্ট্যান্ট অপারেশন করার প্রয়োজন হয়েছে। যারা আইএ আছে, ট্রেনিংয়ে আছে বা বিশেষজ্ঞ আছে, তারা ওই জায়গাটাতে ফুল টাইম থেকেছে। যারা আইসিইউতে কাজ করে তারা ফুল টাইম আইসিইউতে থেকেছে। এইভাবে করে আমরা চেষ্টা করেছি যে যেন আমাদের জায়গা থেকে রোগীদেরকে যতখানি সার্ভিস দেওয়া যায় আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। সেই সাথে সাথে যেটা হয়েছে যে এমন একটা মাস ক্যাজুয়ালিটিতে অনেক মানে চিকিৎসা সরঞ্জামের অনেক সময় ঘাটতি পড়ে যায়, তো আমরা আমাদের জায়গা থেকে সেটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। ভয়াবহ এই মানবিক সংকটে রিদমের সরবরাহ করা রক্তে বহু মুমূর্ষু রোগীর জীবনের সুরক্ষা নিশ্চিত হয়েছে। ১৯ জুলাই তো এই দিনই আমরা রাতে ১৩৩ ব্যাগ রক্ত ওই দিন রাতেই আমরা দিয়ে ফেলি এবং ওই দিন আমরা যে কালেকশনটা করি ১৩৩ ব্যাগ রক্ত দেওয়ার পর তখন রাত ৩টা বেজে গেছে আর কি। শেষ করে আমরা আসি, পরের দিন সকালে আবার যেয়ে আমরা ৩৫ ব্যাগ রক্ত আমাদের কাছে ছিল, ওটা আবার ঢাকা মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংক আছে ওখানে আমরা জমা দিই। তারপর আবার ওখানে কালেকশন করে যে জায়গাটাতে করতেছিলাম এমার্জেন্সির ঠিক সামনে একটা পার্কিং প্লেস আছে আর কি, ওই জায়গাটাতে। তো তারপর থেকে আবার রেগুলারভাবে চলি, প্রতিদিনই এমন রক্ত কালেকশন হচ্ছিল এবং ওইখানেই চলে যাচ্ছিল আর কি। জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত আমাদের টোটাল আমরা রক্ত দিয়েছি আমাদের হিসাব অনুযায়ী ৬০৭ ব্যাগ। ৯ আগস্ট পর্যন্ত আমরা রক্ত দিয়েছি টোটাল ৬৮১ ব্যাগ। এ সময় রক্ত পেতে কোনো অসুবিধা হয়নি জানিয়ে তিনি বলেন, মানবতার প্রয়োজনে ভীতিকর দিনগুলোতে মানুষ নিজ উদ্যোগে রক্তদানে এগিয়ে আসে। মানুষ যখনই দেখলো যে রক্তের প্রয়োজন এবং এখানে রক্ত দেওয়ার সুযোগ আছে, সে ফোন দিছে তার পরিবারকে যারা আশেপাশে আছে, যে দোকানদার তার কর্মচারীকে ফোন দিয়েছে, কোনো মার্কেটের কলিগ তার কলিগদেরকে কল দিয়েছে, তোমরা ভাই আসো তাড়াতাড়ি রক্ত দাও। কোনো মা তার সন্তানকে নিয়ে আসছে, মা সন্তান একসাথে রক্তদান করেছে, এমনটা হয়েছে। কারো কারো ক্ষেত্রে আমরা বলেছি যে আপনাকে ফিট মনে হচ্ছে না, আপনি এখন আজকে না দিলে ভালো, কিন্তু না আমি আজকেই দিব, এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। এভাবে করে মানুষ রক্তদান করেছে। সেবা দিতে গিয়ে অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের কখনো অপ্রীতিকর পরিস্থিতিতেও পড়তে হয়, তবে এসব উপেক্ষা করেই জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যান তারা। আমরা যখন দেখলাম যে আমাদের আসলে মুভ করা অসুবিধা হয়ে যাচ্ছে বা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তখন আমরা কিছু স্টিকার লাগাইনি যে আমাদের গাড়িতে ইনস্ট্যান্ট যে জরুরি চিকিৎসা সেবা প্রদান, সামনে পেছনে দিয়ে আমরা কাগজে করে গ্লাসের সঙ্গে লাগিয়ে দিই। কিন্তু এটা নিয়ে মুভ করতে যেও আবার বিপত্তি হয়ে যায় এবং আমরা একবার একটা জায়গাতে আমাদের গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সে। খাবার পানীয় ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার দৃশ্যে বিস্মিত ডাক্তার মামুন। অনেক স্বেচ্ছাসেবক মানুষজন ছিলেন যারা হেল্প করতেছিলেন, যারা ডোনারদেরকে নাস্তা করানোর জন্য তারা নিজেদের টাকা দিয়ে কেউ স্যালাইন, কেউ পানি, কেউ কেক, জুস এগুলো কিনে দিচ্ছিলেন, কেউ এসে ডোনারদেরকে বাতাস করতেছিলেন। হ্যাঁ, মানে বিভিন্নজন বিভিন্নভাবে হেল্প করেছেন এবং অনেকে মানে একজন এসে আমাকে বলতেছে যে স্যার আমি তো একটু ওই ডোনারদের জন্য কিছু
পানি স্যালাইন কিনে দিতে চাই, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আপনারা কি কালকে আসবেন? আমি কালকে এনে দিব। তিনি বলেন, চিকিৎসক হিসেবে সেবার অঙ্গীকার পূরণ এবং বিবেকের তাড়নায় জাতীয় এই দুর্যোগে জীবন বাজি রেখে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।